প্রিয় দর্শক, আপনি কি জানেন কিভাবে মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন? আর আপনি কি জানেন হযরত আদম আলাইহিস সালামের দেহ তৈরির জন্য মহান আল্লাহ তাআলা কোন কোন উপকরণ ব্যবহার করেছেন? কেনই বা ইবলিস শয়তান লুকিয়ে লুকিয়ে আদমের শরীরের প্রতিটি শিরায় শিরায় ঘুরে ঘুরে দেখত? আর কেনই বা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে বশীভূত করে শয়তান বেহেশত থেকে বিতাড়িত করে দুনিয়ার জমিনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে নিক্ষিপ্ত করালেন? আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব মানবজাতির সৃষ্টির সেই সূচনা লগ্নের ঘটনা, আর তার সাথে সাথে জানব আদম জাতির সাথে ইবলিস শয়তানের নানান ধোঁকাবাজি ও প্রতারণার কথা। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং ও শিক্ষণীয় হতে চলেছে, তাই আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। একদিন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি অর্থাৎ খলিফা সৃষ্টি করতে চাই। বলো, এ বিষয়ে তোমাদের মন্তব্য কি? যেহেতু ফেরেশতারা ইতিপূর্বেই পৃথিবীতে জিনজাতিকে সৃষ্টি করে পাঠানোর জন্য তিক্ত বিরক্ত ছিলেন, তাই তারা চাইতেন না যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো মাখলুক সৃষ্টি না করুক। তাই ফেরেশতারা আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে আবারও এমন কাউকে আবাদ করাতে চান যারা কিনা সেখানে গিয়ে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ দেখুন, আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান প্রচারেই লিপ্ত থাকি। আপনার হুকুম পালনের জন্য আমরাই তো আছি। আপনার কি আর কোনো মাখলুক তৈরি করার প্রয়োজন আছে? তখন মহান আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ চাইতেন পৃথিবীতে এমন একটা সৃষ্টির বিস্তার ঘটাতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন, যারা নিজেদের বিচার বুদ্ধি চিন্তা চেতনার মাধ্যমে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধান সমূহের অনুগত্যতা স্বীকার করবে এবং তারই ইবাদত পালন করবে। ফেরেশতাদের মতো কেবল শুধুমাত্র হুকুম তালিমকারী জাতি তারা হবে না। এরপরে মহান আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করার জন্য প্রথমে জিব্রাইল ও মিকাইল নামক দুইজন ফেরেশতাকে পৃথিবীতে পাঠালেন মাটি সংগ্রহ করার জন্য, কিন্তু তারা মাটির বারণ শুনেই ফেরত চলে গেলেন। এরপরে আল্লাহ পাক আবার আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। হযরত আজরাইল আলাইহিস সালাম মাটির দোহাইকে অগ্রাহ্য করে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রঙের মাটি নিয়ে গেলেন। এরপরে মহান আল্লাহ তাআলা নিজ হাতে সেই মাটি দিয়ে মানবজাতি তথা আদমের অবায়ক দেহ তৈরি করলেন। এরপরে আদমের দেহকে 40 দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে রাখলেন। তখনও তার দেহে রূহ দেওয়া হয়নি। এই সময় ইবলিস সকলের অগোচরে জান্নাতে প্রবেশ করে হযরত আদম আলাইহিস সালামের দেহের ভেতরে প্রবেশ করলেন। তিনি দেখতে পেলেন আদমের দেহের ভেতরের অংশটা ফাঁপা এবং তার দেহে মূল্যবান কোনো উপাদানই নেই। যেহেতু ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার এবং অপরদিকে তিনি ছিলেন নূরের তৈরি, তাই তার ভেতরে প্রচণ্ড অহংকার ও শ্রেষ্ঠত্বের মনোভাব তৈরি হলো এবং মনে মনে সে মাটির আদমকে প্রচণ্ড ঘৃণা করতে লাগলো। এরপরে মহান আল্লাহ তাআলা আদমের দেহে রূহ প্রবেশ করালেন এবং তাকে নানান জ্ঞান শিক্ষা দিতে শুরু করলেন। সব কিছু শেখানো শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতাদের সম্মুখে এনে হাজির করলেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে কিছু জিনিস রেখে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, যদি তোমরা সত্যবাদী হও তবে তোমরা এগুলোর নাম বলে দাও। তখন ফেরেশতারা আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, হে মালিক, আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন আমরা তার বাইরে কোনো কিছুই জানি না। এরপর মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সেই একই জিনিসের নাম জিজ্ঞেস করলেন এবং তিনি সব কিছুর নাম বলে দিতে সক্ষম হলেন। ফলে ফেরেশতারা আদমের জ্ঞানের কাছে হেরে গেল এবং তারা তাদের পরাজয় মেনে নিল। অতঃপর আল্লাহ সকল ফেরেশতাদেরকে
আদমের সম্মানে তাকে সেজদা করতে বলল। সবাই তখন আদমকে সেজদা করল, শুধুমাত্র ইবলিস ছাড়া। ইবলিস প্রচণ্ড অহংকার ও দম্ভ নিয়ে বলতে লাগলো, আমি এই আদমের চেয়ে উত্তম। আদম হলো সামান্য কাদামাটির তৈরি, আর আমি হলাম নূরের তৈরি। আমি কখনোই এই মাটির আদমকে সিজদা করতে পারবো না। সেদিন আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছিলেন এবং তাকে তার সম্মুখ থেকে বের করে দিয়েছিলেন, আর তার উপরে তাকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত শয়তান হিসেবে আখ্যায়িত করেছিলেন। তখন ইবলিস আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, হে আমার প্রভু, আমি এতদিন আপনার গোলামি করেছি, তার বিনিময়ে আমি আপনার কাছে এই বিদায় বেলা কিছু একটা চাই। আমাকে আপনি এমন শক্তি দিন যাতে আমি এই বনি আদমের জাতিকে পথভ্রষ্ট করে আপনার হুকুম পালনে বাধা প্রদান করতে পারি। আদম জাতির প্রতিটি শিরায় শিরায় যেন আমি প্রবেশ করতে পারি এবং তাদেরকে ধোঁকা দিয়ে পাপে লিপ্ত করতে পারি। যেভাবে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি যেন তাদেরকে তেমনিভাবে পথভ্রষ্ট করতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ঠিক আছে, তবে তাই হোক, তোমাকে আমি সেই ক্ষমতা দিলাম। তবে শোনো, আমার তৈরি বনি আদম যদি তোমার ধোঁকায় পড়ে পাহাড় সমান পাপও করে এবং পরক্ষণে সে তার ভুল বুঝতে পেরে আমার কাছে দুফোঁটা চোখের পানি ফেলে অনুতপ্ত হয়, আমার কাছে ক্ষমা চায়, তবে আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দেব। এরপরে ইবলিস শয়তান তার ক্ষমতাকে সাথে নিয়ে আল্লাহর দরবার থেকে চলে আসবেন। এরপরে মহান আল্লাহ তাআলা আদমকে জান্নাতে নিয়ে যাবেন এবং তার সাথী হিসেবে তার পাঁজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করবেন। তাদের দুইজনকে জান্নাতে থেকে জান্নাতি ফল ও আরামায়েশ উপভোগ করতে বলবেন। তার সাথে সাথে তিনি জান্নাতে থাকা একটি গাছের কাছে যেতে এবং তার ফল খেতে নিষেধ করেছিলেন, যেটা ছিল অভিশপ্ত। এরপরে হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতে থেকে জান্নাতের সুখ শান্তি উপভোগ করতে লাগলো। কিন্তু ইবলিস কোনোভাবেই তাদের এই সুখ শান্তিকে সহ্য করতে পারছিল না। সে তাদের ক্ষতি করার জন্য নানাবিধ পরিকল্পনা করতে লাগলো। সে আগে থেকেই জানতো যে জান্নাতের একটি গাছ অভিশপ্ত ছিল এবং তার ফল খাওয়া নিষিদ্ধ ছিল। যেহেতু আল্লাহ তাআলা ইবলিসকে আদমের শরীরে প্রবেশ করা এবং তাকে পথভ্রষ্ট করার ক্ষমতা দিয়েছিলেন, সে তার সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আদম ও হাওয়া আলাইহিস সালামকে বশীভূত করে সেই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেলেন এবং তার ফল তাদেরকে ভক্ষণ করালেন। এভাবেই শয়তান তার পরিকল্পনায় সফল হয়ে গেল। যেহেতু আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে পালন করতে পারেনি এবং শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় কাজ করেছে, তাই মহান আল্লাহ তাআলা তাদেরকে শাস্তিস্বরূপ জান্নাত থেকে বিতাড়িত করে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে নিক্ষিপ্ত করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম অবতরণ করেছিলেন পৃথিবীর শ্রীলঙ্কার আদম পাহাড়ে, আর হযরত হাওয়া আলাইহিস সালাম অবতরণ করেছিলেন সৌদি আরবের হেজাজে। তখন এই পৃথিবী ছিল গাঢ় কালো অন্ধকারে ভরা। হযরত আদম আলাইহিস সালাম তখন তার পাপের জন্য অনুতপ্ত হয়ে প্রচুর কান্নাকাটি করতে লাগলো। সিজদায় পড়ে তিনি ৩০০ বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং অন্ধকার পৃথিবীতে আলো প্রদান করেছিলেন। হযরত হাওয়া আলাইহিস সালামের সাথে তাকে আবারও মিলন ঘটিয়ে দিয়েছিলেন। এরপরে তারা আল্লাহর নির্দেশে কাবাঘর নির্মাণ করেন, যা কিনা হযরত নূহ নবীর প্লাবনের আগ পর্যন্ত অক্ষত ছিল। অতঃপর তারা আল্লাহর নির্দেশে পৃথিবীতে থেকে তাদের মিলনের মাধ্যমে বংশ বিস্তার ঘটাতে লাগলো এবং এভাবেই কালের পরিবর্তনে আজকের আমাদের এই পৃথিবী। আর এভাবেই
গোটা বিশ্ব আদম সন্তানে পরিপূর্ণ হয়ে রয়েছে। তারাই হলেন আমাদের আদিম পিতা ও আদিম মাতা, আর এভাবেই মানবজাতির সৃষ্টি হয়েছিল। প্রিয় দর্শক, যদি আমাদের তৈরি এ সকল ইসলামিক ডকুমেন্টারি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেল থেকে নানান অজানা ইসলামিক ডকুমেন্টারি ভিডিও অবশ্যই দেখে আসবেন। আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি নেক আমল করুন। আল্লাহ হাফেজ।